নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি পাকা পটলের বড়া বা পকোড়া রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। যাদের পাকা পটল পছন্দ নয় তাদের জন্যেও খুব সুন্দর একটি রেসিপি। প্রথমেই পাকা পটলগুলোকে এক মুখ এইভাবে কেটে নিয়ে পটলটাকে দুই ভাগে ভাগ করে নেব। এইভাবে দেখুন, সমস্ত পটলগুলোকে এইভাবে কেটে নেব। একটি চামচের সাহায্যে পটলের শাঁসগুলোকে বার করে নেব। এইভাবে সমস্ত শাঁস বার করে নেব। দেখুন, কিছু মুসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়ে কয়েক কটি আদার টুকরো দিয়ে পেস্ট করে নেব। পটলের শাঁস থেকে দানাগুলোকে বেছে ফেলে দেব, কেননা দানাগুলো গালে পড়লে খেতে খারাপ লাগতে পারে। দানাগুলো বেছে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেস্ট করে নেওয়া ডাল, স্বাদমতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। কড়াইতে সরিষার তেল গরম করে পটলের মিশ্রণটি দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই জলটি শুকিয়ে আসবে, একটি ডো তৈরি হয়ে যাবে। দেখুন, একটি ডো তৈরি হয়ে গিয়েছে। ডোটি ঠান্ডা করে নেব। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের বেরেস্তা, মানে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে, এটি দিয়ে মাখিয়ে নিলাম। এতে টেস্টটা আরও ভালো আসবে। একটু জল নিয়েছি, জলের মধ্যে হাতটাকে ধুয়ে এরকম শেপ দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে দিতে পারেন। শেপটাকে শুকনো বেসনের মধ্যে মাখিয়ে নেব। একে একে পটলের বড়াগুলোকে এইভাবে বানিয়ে নেব। যারা পাকা পটল পছন্দ করে না তাদেরও এই বড়ার স্বাদ খুবই পছন্দ হবে। বড়া বা পকোড়া রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই পাশে থাকবেন। এদিকে একটি বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর একটি ডিম ভালো করে ফাটিয়ে নেব, সামান্য একটু লবণ দিয়ে। ফাটিয়ে নিয়েছি। এবার বানিয়ে রাখা পটলের বড়াগুলোকে একে একে এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। একটু সরিষার তেল গরম করে দিয়ে দেব ভাজা হওয়ার জন্যে। দেখুন কেমন সুন্দর হয়েছে বড়াগুলো। একে একে সমস্ত বড়াগুলোকে একইভাবে ভেজে নেব। ভাজতে একদমই সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দুই পিঠ লাল লাল মুচমুচে করে ভেজে নেব। গরম গরম পরিবেশন করে দেব পাকা পটলের বড়া বা মুচমুচে পকোড়া। টমেটো সসের সঙ্গে গরম গরম খুব সুন্দর খেতে লাগবে এই বড়া। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন।
লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ সকলকে।